সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে দিলাম, এবার লক্ষ্মী মেয়ের মতো দুটো খেয়ে নে। প্রতিদিন তো আর নুন পান্তা ভালো লাগে না। এই বর্ষায় তো ভাত ফোটাতেই মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কোন রকম মুখে দে রে তরুলতা, কিছুক্ষণ পর হ্যারিকেনের তেল ফুরিয়ে যাবে, তখন অন্ধকারে আর খেতে পারবি না। বাবা থাকতে কত কিছু খেতে পারতাম, এখন নুন আর পান্তা খেতে হয়। এই যে ছেলেটা ঝড়ের মধ্যে মাছ ধরতে গেল আর ফিরল না, আজ 2 মাস হতে চললো। মা মরা মেয়েটার আমি না থাকলে যে কি হতো। বাবা খুব কথা আমাদের রেখে চলে গেছে। বিধাতা যেন তোর মুখের দিকে চেয়ে হলেও তোর বাবাকে ফিরিয়ে দেয়। দিদা, তুমি আর কেঁদো না, আমার নুন পান্তা খেতে ভালো লাগে, এই দেখো আমি খাচ্ছি। আরে লক্ষ্মী সোনা, তোর বাবা এলে আমি তোকে তোর মায়ের মতো করে মাগুর মাছ খাওয়াবো। দিদা, আমার মা দেখতে কেমন ছিল? ঠিক তোর মতো, তোর মাই তো তোর নাম রেখেছিল তরুলতা। তুমি তো বলো বাবার মতো হয়েছি, তাহলে আমি কার মতো হলাম? সে তো তুই ভালো জানিস, তোর বাবা মা দুজনেই তোকে ভালোবাসে, তাই দুজনের মতোই হয়েছিস। তুমি কার মতো হয়েছ? অত কথা বাড়াস নে তরু। এই যা, বাতি নিভে গেল, এখন কি করে খাবি? প্রতিদিন রাতেই তো খেতে বসলে বাতি নিভে যায়। দিদা, তরুলতা আজকে 3 দিন খেলতে আসে না কেন? দেখরি তরুর গায়ে কি জ্বর, মা তো ছোটবেলায় মরেছে, এখন বাপও নিরুদ্দেশ। ডাক্তার দেখাওনি দিদা? ওর অবস্থা তো অনেক খারাপ। আর ডাক্তার, দিনে একবার নুন পান্তা কোনো রকমে জোটাতে পারি নে, জানি না বিধাতা কি রেখেছেন কপালে, ওর কিছু হয়ে গেলে আমি ওর বাবাকে কি জবাব দেব? তুমি তো তোমার ছেলেকে চিঠি লিখতে পারো, নাকি তুমি লিখতে পারো না? চিঠি তো লিখতেই পারি, কিন্তু ঠিকানা জানি না। আমার বাবাও মাছ ধরতে যায়, ঝড়ের দিনে নাকি বেশি মাছ পাওয়া যায়। সেই বেশি লোভেই তো আজ কাল হলো, ছেলেটা 2 মাস হলো নিরুদ্দেশ, হ্যাঁ ঘরে এক আনারও করি নেই, ধার দেনা করে প্রতিদিন কোনো রকমে চলেছি, আর এর মধ্যে তরুর জ্বর উঠলো বেশি। হায় হায়, এখন তরুকে তো ভালো ডাক্তার দেখাতে হবে, তুমি বাবার কাছে কিছু টাকা ধার নাও। তোর বাবা কি আমাকে ধার দেবে? কেন দেবে না? বাবা অনেক লোককে টাকা ধার দেয়, শুধু সাদা কাগজে টিপসই নেয়। সে কি কথা, কাগজে টিপসই তো ভালো না। আমি অত কিছু বুঝি না, বাবা সবাইকে টাকা ধার দেয়, আর তোমার টাকার প্রয়োজন তাই বললাম। আচ্ছা, আসি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। ওগো শুনছো, হরি বলছিল তরুলতার খুব জ্বর, ও দিদা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। দেখ, ওসব আর শুনতে ভালো লাগছে না, যত সব এখন কি আমাকে টাকা ধার দিতে হবে নাকি? টাকা কি ফেরত দিতে পারবে? ভাল লাগে না যত সব। অত না ভালো লাগার কি আছে গো, ওদের বাড়িখানা ভারী সুন্দর, তোমার কি তা চোখে পড়ে না? আরে নিজেদের তো বাড়ি আছেই, তার উপর ওদের বাড়ি দেখে কি লাভ? নিজেদের বাড়ির উঠোন তো একেবারে সরু, যদি ওদেরটুকু তুমি কায়দা করে নিয়ে নাও। কথা কি পরিষ্কার করে বলতে পারো না? দেখ, যত সব ভাল লাগে না। বুড়িকে কিছু টাকা ধার দাও, সাদা কাগজে সই নিয়ে, তারপরে একদিন সময় মতো ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেবে, ব্যাস পুড়ে বুড়ি আর বুড়ির নাতনি মারা যাবে,
আর আমরা সবাইকে বলবো আমাদের কাছে সুদে টাকা নিয়েছিল, টাকা ফেরত দিতে পারেনি বলে বাড়ি আমরা নিয়ে নেব। তা তুমি মন্দ বলনি গো, এই বর্ষায় আগুন দিলে কি কাজ হবে? হবে গো হবে, বুড়িয়ান ওই নাতনিকে যদি ঘুমন্ত অবস্থায় আগুন দেওয়া যায় তাহলেই তো ভালো। কথা কিন্তু তুমি মন্দ বলনি, তবে বুড়ির সাথে ভালো করেই ভাব জমাতে হয়। হ্যাঁ গো হ্যাঁ, ওর বাপটাকে সরিয়ে দিয়েই তো তুমি নৌকাটা পেলে, না হলে কি নৌকা আর তোমার হতো? সারা জীবন ওদের নৌকায় ওর বাবার সহযোগী হয়ে মাছ ধরতে হতো। তরুলতার বাপটা বেশ সহজ সরলই ছিল। বুড়িটা কি কম সহজ সরল? যে আমি বললাম নৌকা আমাদের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে, তাই বিশ্বাস করে নিল। আরে নৌকাটা ভাড়া দিয়েই তো তোদের দিব্যি চলে যেত। তা বাড়িটুকু বাদ দেবে কেন? ওটাও আমাদের কেড়ে নাও। কি করব সেটা সময় হলেই দেখতে পাবে। এই সুলেখা যা চায় তা নিজের নিজের মতো করে নেয়। কাকিমার তো রূপ চমৎকার, বুড়ো বয়সে রূপ চমকালেই কি আর না চমকালেই বা কি? তোমার আর কি করার আছে? তোমার ছেলে দেশান্তরী, তুমি এক কাজ করো, তুমি বরং বিয়ে করে নাও, তারপর নাতনিকে রাজার হালে খাওয়াতে পারবে। এই বুড়ো বয়সে আমাকে কে বিয়ে করবে? কে আবার? আমার ছেলে। বর হিসেবে তো তোমার সাথে ভালোই মানাবে, সারাদিন তো দিদা দিদা করে পাগল। তা তো বেশ বলেছিস। তা এক কাজ কর, ওকে আমাদের বাড়িতে ঘর জামাই করে পাঠিয়ে দে। তা পাঠিয়ে দিলে মন্দ হবে না, এখনই আমাদের বাড়িখানা এক রত্তি, তাতে তো আর নতুন বউ তোলা যাবে না। আমারও ভালোই হয়, নাতনির সঙ্গে সারাদিন খেলবে। তোমার নাতনির জ্বর কমেছে কিনা গো? সে খবরটা তো নেওয়া হলো না। হঠাৎ আমার নাতনির খবর নিচ্ছিস কেন? কি যে বলো, তোমার নাতনি যদি অসুস্থ থাকে তাহলে আমার ছেলেকে কে বরণ করবে? তা আমাকে কি দিবি তুই? 10টা না 5টা না একটাই ছেলে আমার, আমার হাতে সোনার বালা দুটো দিয়েই বরণ করব। সোনার বালা কবে কিনলি? কি বলবো কাকিমা, সুদের ব্যবসা করে যা লাভ হচ্ছে, আমরা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। মানুষ এখন আমাদের রক্তচোষা যোগ বলে। 1 বছর আগে তো সেই কেউ কেটা ছিলি, আর এখন হয়েছিস ধনী। যাক ভালোই, তা হাতে পিঠে খেটে তোকে কিন্তু আমি খাওয়াতে পারবো না। তাতে ক্ষতি নেই, তোমার শাশুড়ি কিন্তু জোয়ান, উল্টে হাতে পিঠে করে তোমাকেই খাওয়াবে রোজ। আজ আসি রে, মাগুর মাছে উঠোন থেকে ধরে সেটা রাতে হবে। তোমার মাগুর মাছের রেসিপিটা একদিন বলো, তা না হলে কিন্তু সোনার বালা পাবে না। আয় বিধাতা, তুমি এ কি করলে? এখন কি উপায় হবে? দিদা, আমাদের ঘরে আগুন কেন? কেউ আমাদের বাড়িতে মনে হয় শত্রুতা করে আগুন দিয়েছে। এখন এই আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো? খুব কষ্ট হচ্ছে দিদা। উফ, উত্তাপ আমাদের চুলার আগুনের চেয়েও বেশি। নে, আমি জানলা খুলে দিয়েছি, তুই চুপচাপ বেরিয়ে যা, ওরা তোকে দেখলে মেরে ফেলবে। তা হয় না দিদা, আমি তোমাকে এই আগুনের মাঝে ফেলে যেতে পারি না। আমার দিন শেষ, আমি কিছুদিন পরে এমনিও মারা যাব। তোকে বাঁচতে হবে, তোর বাবাকে খোঁজ করতে হবে। আমার দিদাকে ছেড়ে আমি কোথাও যাব না, মরে গেলেও যাব না। পাগলামি করিস না দিদা, হাতে বেশি সময় নেই। আমাকে হত্যার প্রতিশোধ তোকেই নিতে হবে। দিদা, তুমিও চলো। আর কথা বাড়াস নে তরু, তোর মায়ের দিব্যি দিলাম, এবার এখান থেকে বেরিয়ে যা, আর যত দূর পারিস চলে যা। তোর বাবাকে যতদিন না পাবি এখানে আসবি না। ওমা, এ কি? এটা তো হরির মার সোনার বালা। এটা তোর কাছে সব সময় লুকিয়ে রাখবি, তোর বাবাকে দিয়ে সব খুলে বলবি। আমি ঠিক
করবো গো দিদা, তাই করবো। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আর অমনি করে আমাকে নৌকায় তুলছিলি কেন? আমার মা তোদের বাড়ির পাশে দাঁড়িয়েছিল, তোকে দেখেছে, মেরে ফেলবে। কাকিমা আমাকে মারবে কেন? তোদের বাড়িতে আমার মা আগুন দিয়েছে, আর তোর বাবাকেও আমার বাবা নৌকা ছিনিয়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। তা আমরা কি ক্ষতি করেছি তোদের? কি ক্ষতি করবি? আমার বাবা মার খুব লোভ। তোর দিদাকে 1,000 টাকা আমার বাবা ধার দিয়েছে সাদা কাগজে সই নিয়ে। এখন যদি তোর দিদা তুই মারা যাস তাহলে এসব আমাদের হয়ে যাবে। আমার খুব খিদে পেয়েছে। এই নে, আমার প্যাকেটে সামান্য কিছু বিস্কুট ছিল, খা। আমাকে এখন কোথায় নিয়ে যাবি? আমি কিছুই জানি না, দেখি যদি পথে তোর বাবাকে খুঁজে পাই। খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, হয়তো নৌকা না পেলে বাবা অন্য নৌকা নিয়ে এখানে এসে পড়বে। আমার দিদা তো মরেই গেল। কাঁদিস নে তরু, আমাকে একটু ভাত রেঁধে দে, আর সকালে ধরা মাগুর মাছ আছে, ওটা রেঁধে দে না রে। আমি মার রেসিপিতে আজ মাগুর মাছ রান্না করব। বেলা পড়ে আসবার আগেই অন্য গ্রামে আশ্রয় নিতে হবে। তাড়াতাড়ি কর রে তরু, ঘাটে নৌকা না বাঁধা থাকলে বাবা আমাদের খুঁজতে বের হবে। চোখ জ্বালা করছে, আর পারছি না। একটু চেষ্টা করবি তরু, আমাদের অন্য গ্রামে গেলে হয়তো দেখা যাবে 2-3 দিন না খেয়ে থাকতে হবে। অন্য গ্রামে গিয়ে আমরা কি করব? তোকে লুকিয়ে রাখতে হবে, নতুবা আমার বাবা খুঁজে পেলে তোকে মেরে ফেলবে। আমার বাবাকে খুঁজবে না? খুঁজবো, কিন্তু সেই জন্য আগে আমাদের অন্য গ্রামে যেতে হবে। ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, আমরা এখন ওই গ্রামের দিকে যাব। তুই নৌকায় ওই মাগুর মাছ আর ভাতটুকু জলদি রান্না করে নে, খুব খিদে পেয়েছে রে। আমি তো ভালো রাঁধতে পারি না। যা পারিস তাতেই হবে। বাবা, তুমি কেমন আছো? বাবা, বাবা গো, তোমাকে কত খুঁজেছি, আর তুমি বটতলায় এমন ছেঁড়া কাপড় পরে শুয়ে আছো। তুই আমাকে নিতে এসেছিস? মারে, এই বটতলায় আমি ভিক্ষে করে খাই। তরুলতা, মা কেমন আছে? তুমি এতদিন আমাদের খবর নাওনি কেন? আমরা কত কষ্ট করেছি, কোন রকম নুন পান্তা খেয়ে দিন পার করেছি। জানো, প্রতিদিন সন্ধ্যাবেলা খেতে বসলে হারিকেন নিভে যেত। দিদার কথা আমি তোমাকে বলবো না, তুমি আগে বাড়ি চলো, তখন নিজেই দেখবে দিদা কেমন আছে। হরির বাবা, আমি মাছ নিয়ে যখন ফিরে আসছিলাম তখন বইটা দিয়ে মাথায় আঘাত করে। এতে আমি নদীতে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর 3 দিন নদীতে ভাসতে ভাসতে এই গ্রামে এসে উঠি। মানুষের কাছে ভিক্ষে করে খাই। হাতে কোনো টাকা নেই, সাথে নৌকাও নেই। এখন কি করে বাড়িতে যাব? যাক, তুমি যে বেঁচে আছো এতেই আমি অনেক খুশি। আর কাকিমা আমাদের বলেছে তুমি নৌকা কাকুর কাছে বিক্রি করে অন্য জায়গায় বিয়ে করেছো। দিদা কত কেঁদেছে, সব সময় বলতো আমার ছেলে ফিরে আসবেই, ও আমাকে ছেড়ে নিরুদ্দেশ হতে পারে না, কখনো বিয়ে করে চলে যেতে পারে না। ইস, যদি তোমাকে দিদা আজ দেখতেন। দেখতেন মানে? মার কি হয়েছে? কোনো অসুখ হয়েছে? চিকিৎসা করাবো শহরের বড় ডাক্তারের কাছে গিয়ে। প্রয়োজনে ভিটে মাটি সব বিক্রি করে দেব। আর কি চিকিৎসা করাবে? কাল রাতে সুলেখা কাকিমা আমাদের বাড়িতে আগুন দেয়, তারপরে দিদা আমাকে জানলা দিয়ে বের করে দেয়, আমাকেও মেরে ফেলতো। পরে আমাকে নিয়ে এখানে পালিয়ে এসেছে। আরে মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে। আরে, আগুনে পুড়ে কত কষ্ট পেয়ে মরেছে। ওরে না থাকলে তো তোকেও মেরে ফেলতো। খারাপ মানুষের ঘরে ভালো ছেলের জন্ম হয়েছে রে। হ্যাঁ বাবা,
হরি আমাকে বাঁচিয়েছে। ও তো অনেক কষ্ট করে নৌকা বেয়ে ওই গ্রামে আমাকে নিয়ে এসেছে। আমি কি কম কষ্ট করেছি ওর জন্য? ভাত আর দিদার শেখানো মাগুর মাছের রেসিপি রান্না করেছি। নৌকাতে ভাত আর মাগুর মাছ আছে, খাবে চলো। তারপরে আমরা আমাদের গ্রামে ফিরে যাব। দিদা মরার সময় বলে দিয়েছে তোমাকে ছাড়া যেন কোনোদিন গ্রামে না যায়। আমাকে দিদার হত্যার বিচার করতে হবে। ও ওইসব তুই রেঁধেছিস? তুই রাঁধতে পারিস? যদি হাত পুড়ে যেত। আমি রেঁধেছি। দিদা উঠোন থেকে মাগুর মাছ ধরেছিল, সেটা মার রেসিপিতে রেঁধেছিল, তখন শিখে রেখেছি। এখানে তো পচা বাসি চেয়ে খেয়ে বেঁচে আছি। এই নাও সুলেখা কাকিমার হাতে সোনার বালা। দিদা এটা তোমাকে দিতে বলেছে। এটা কোথায় পেয়েছিস? এটা তো সোনার বালা। সুলেখা এটা কোথায় পেলো? যখন আমাদের ঘরে জানালা দিয়ে আগুন দিয়েছে, তখন জানালার পাশে হাত থেকে পড়ে গিয়েছিল। জানো বাবা, কাকিমা বলে সুদের ব্যবসা করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর সবাই এখন তাদের রক্তচোষা যোগ বলে। তা তো বলবেই। জামাই খুনি, চোর, আর বউ হচ্ছে সুদখোর, রক্তচোষা জোঁক। কি গো সুলেখা, তোমাকে এত তরুলতাদের বাড়িতে পড়ে থাকতে দেখি। তোমার সংসারে কি কোনো কাজ নেই? তা তোমাদের অবস্থা রাতারাতি এত পরিবর্তন, কি ব্যাপার? কোনো গুপ্তধন পেলে নাকি? আহারে, এই পোড়া বাড়ির নিচে কেমন করে কাকিমা আর তরুলতা পুড়ে মারা গেছে। সারাদিন মনটা কেমন পড়ে, ঘরে বসে থাকতে পারিনি। সেই দিনও কাকিমা মাগুর মাছ রেঁধেছিল, আমার ছেলের জন্য দুটো টুকরো পাঠিয়েছিল। শুনছি তোমাদের নৌকাও নিরুদ্দেশ। সবটাই ঠিক শুনেছেন। ছেলে, নৌকা সবই নিরুদ্দেশ। তাহলে ওসব বলে আমাকে কেন দুঃখ দিচ্ছেন? তা শুনেছি তরুলতাও নিরুদ্দেশ। তো কি ব্যাপার সুলেখা, তোমার মুখে চিন্তার ছাপ। হাতের একটি বালা কোথায়? ওটার জন্যই তো এখানে এসে ঘোরাঘুরি করো, তাই না? আপনি জানলেন কি করে আমার হাতের একটা বালা নিরুদ্দেশ? আমার হাতে তো সব সময় একটা বালাই থাকে। হারেন তো আমার বাড়িতে আছে, আর তরুলতা এবং হরিও তো আমাদের বাড়িতে। সত্যি করে বলো, হরি তোমার ছেলে কিনা? ওসব কি বলছেন? ও আমারই ছেলে। দেখুন মোড়ল মশাই, আমাদের যা সম্পত্তি আছে তা আপনাকে অর্ধেক দিয়ে দেব, আর কথা বাড়াবেন না। তোমার মতো লোভী মহিলা এই গ্রামে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তোমার জামাই তো একেবারে লোভী। চুরির স্বভাবের জন্যই তো কেউ কাজ দিত না পবনকে। তখন এই হারেনি ওকে কাজ দিয়েছিল, আর তুমি এমন ভাবে ওদের অনিষ্ট করলে। হ্যাঁ, আর তোমার ছেলে অত ভালো হলো কি করে? হ্যাঁ, মোড়ল মশাই, আমাকে মাফ করে দিন। তোমাদের কোনো মাপ নেই। আমি গ্রামের সবার সামনে তোমাদের মুখোশ উন্মোচন করে দেব, তারপর এক কাপড়ে গ্রাম ছাড়া করব বলে দিলাম। অমনটি করবেন না মোড়ল মশাই, আমরা অত্যন্ত গরিব মানুষ। হ্যাঁ গো, অমন করে আমরা আর কতদিনে নদী পার হব? যতদিন লাগে ততদিনে। আমি তোমার জন্য কি হিসেবের খাতা খুলে বসে আছি? তা তুমি অমন করে কথা বলছো কেন গো? আজকে তোমার জন্যই তো সব হলো। ছেলেটাকে ফেলে নিরুদ্দেশ যাত্রা করতে হচ্ছে। চিন্তা করো না গো, আমার গায়ে যে গহনা আছে তা দিয়ে যেখানে যাই আমরা ভালো একটা ব্যবসা শুরু করতে পারবো। গায়ে সোনা আছে, দেখো এখন ডাকাত এসে সব কেড়ে নেয় কিনা। তারপর হারেন মাঝিকে যেভাবে নদীতে ফেলে দিয়েছি তেমন করে কিনা। অমন অলক্ষণের কথা কেন বলছো গো? এই দেখো না, নদীতে ঝড় শুরু হলো, এবার ঠেলা সামলাও। তুই কেমন মাগো, ছেলেকে ফেলে নিরুদ্দেশ যাত্রা করছো, কোনো শোক নেই। ঝড় উঠলেই বা কি মরে যাবে? যে কাজ করেছো না তুমি, তোমার মরাই উচিত। ছেলে কি আর আমার? ও তোমার আগের স্ত্রীর ছেলে। আমার ছেলে হলে অমনটি কখনো করতে পারতো না। অমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তোমার মতো মহিলাকে বিয়ে করেছিলাম, তাই আমার এই দুর্গতি হলো। আমার আগের বউ কত ভালো ছিল। কত ভালো ছিল তা তো অমন ছেলে দেখেই বোঝা যায়। দেখো, কথা বাড়িও না, মনে হয় ভেলা ডুবে যাবে। আমার হাতটা ধরো শক্ত করে। আ আ, পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও।
কিরে হরি, তোর মায়ের জন্য মন খারাপ লাগছে কিনা? কি যে বলেন মোড়ল মশাই, সাক্ষাৎ ডাইনির জন্য কি খারাপ লাগবে? ও তো রক্তচোষা যোগ বলে নিজেকে। তোর বাবার জন্য খারাপ লাগছে? তরুলতা দিদির জন্য খারাপ লাগছে। মা বলেছিল তরুলতাদের বাড়িতে আমাকে ঘর জামাই করে পাঠাবে। দিদার সাথে বিয়ে হলে আমি সারা দিন তরুলতার সাথে খেলতে পারবো। হবু বউটাকে তো আগুনে পুড়ে মরতে দেখেছিস, আর পালালি কিনা তরুলতার সাথে? কি করব, ও তো দারুণ রান্না বান্না করতে পারে। ভাবছি ওকে বিয়ে করে সংসারী হব। তরুলতার হাতে মাগুর মাছের রেসিপিটা না দারুণ। কিন্তু ওদের ঘর তো তোর মা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তো বউ কোথায় রাখবি? ভাবছি বউ আর হবু শ্বশুরকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবো। তাহলে তো তোদের বিয়ে দিতেই হয়, কিন্তু আমি ভেবেছিলাম অন্য কথা। আমার গিন্নি তো তেমন মাগুর মাছের রেসিপি পারে না। তরুলতাকে বিয়ে করে প্রতিদিন ওর হাতের মাগুর মাছের রেসিপি খাবো। কিন্তু ও তো নিজে থেকেই আমার মার চুরি পরে বসে আছে। আরে না রে, আমি অত কিছু বুঝি না। তরুলতাকে আমি বিয়ে করব, আর প্রতিদিন আমি ওর হাতে জাদু করি মাগুর মাছের রেসিপি দিয়ে ভাত খাবো। বর্ষায় ওর হাতের মাগুর মাছের রেসিপিটা দারুণ। কি গো বৌদি, স্বামীকে কি খেয়ে ফেললে? তুমি তো আবার মানুষ খাও রাত দুপুরে। আমরা এখানে কি করে এলাম? আমি তো তোমাদের বাঁচালাম। মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছিলে, তোমাদের তো উপকার করলে ভুলে যাও। ও কথা বলছে কিনা? অরেন দাদা, তুমি কি ওকে সাহায্য করেছো? ওর হাত দিয়ে রক্ত পড়ছে কেন? বোয়াল মাছ বোধহয় কামড় দিয়েছে। হায় হায়, এখন কি হবে? ওকে হাসপাতালে নিতে হবে। যেভাবে রক্ত পড়ছে তাতে তো ও মারা যাবে। ও, তোমরা তো হাসপাতালেই আছো, কিছুক্ষণ পর ডাক্তার রোগী দেখতে আসবে। তাহলে তো ভালো কাজই করেছো। আমি যাই, মোড়লের কাছে নালিশ দিয়েছি, তোমাদের সুস্থ হবার পর বিচার হবে। যাই বললেই হলো, হাসপাতালের খরচ কে জোগাবে? যত সব আবর্জনা। আরেন, তোর কি কি অভিযোগ আছে বল। আমি পবনকে আমার নৌকায় ঠাঁই দিয়েছি। সে এক ঝড়ের রাতে আমাকে বৈঠা দিয়ে মাথায় আঘাত করে নদীর জলে ফেলে দেয়। তারপর ভেসে ভেসে অন্য গ্রামে যাই, সেখানে আমি ভিক্ষে করে দিন পার করি। সুলেখা, পবন, তোমাদের কিছু বলবার আছে? ওদের বিরুদ্ধে আমার আরও কিছু অভিযোগ আছে মোড়ল মশাই। তোর যা বলবার আছে বল। আজকে গ্রামের মানুষ দেখুক আমাদের গ্রামে দুটো পিশাচ আছে। সুলেখা আমার মাকে এবং মেয়েকে মারতে চেয়েছিল আগুন দিয়ে, তাতে আমার মা মারা যায়, আর আমার মেয়ে জানালা দিয়ে বের হবার সময় সুলেখার হাতের এই বালাটা পায়। আমি ওদের এক কাপড়ে গ্রাম থেকে বের করে দিচ্ছি। আমার মাকে তো আমি আর কোনোদিন ফিরে পাবো না। মা আমার নুন পান্তা খেয়ে মরল। তোমার মেয়ে বেঁচে আছে সেটাই তো অনেক বেশি। ওদের ঘরে যে এত ভালো ছেলে হবে তা তো কল্পনাও করা যায় না। সত্যি হরি খুব ভালো ছেলে, ও ওপরওয়ালা ওর মঙ্গল করুন। কাকাবাবু, আপনাদের বাড়ি যতদিন ঠিক না হয় ততদিন আমাদের বাড়িতেই থাকবেন। কিন্তু তারপরেও কি করে আমি একা থাকবো? তুমি কি তোমার মা বাবার কাছে ফিরে যেতে চাও? না, কখনো না। আমি কখনো ওদের কাছে ফিরে যেতে চাই না। আমার বাবা মা তো অন্যরকম। সৎ মায়ের জ্বালায় দিশেহারা হয়ে গেছিলাম, ঠিক মতো খেতেও দেয়নি। বাবা কোনোদিন ফিরেও চায়নি, দিদা কত খাইয়েছে। তুমি সত্যি খুব ভালো ছেলে, তোমার মতো ছেলে ঘরে ঘরে হোক গো। তরুলতা খুব সুন্দর রান্না করে, ও একা রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। ঠিক বলেছ, হ্যাঁ, তরুলতার হাতের রান্নার গুণ আছে। বিশেষ করে ওই মাগুর মাছের রেসিপিটা আমার একদম মায়ের মতো লাগে। কাকাবাবু, তরুলতাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন, তারপর দেখে শুনে একটা কাকিমা আনুন। বাবারে, নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিলি, তা ওকে কি দিয়ে বরণ করবে? আমার নিজের মার একখানা সোনার হার আছে, আমি মাটির গর্ত করে লুকিয়ে রেখেছিলাম। ওটা দিয়েই তরুলতাকে বিয়ে করব। তুমি তো খুব ছোট, নদীতে মাছ ধরতে পারবে না, তাহলে ওকে খাওয়াবে কি?
ভাবছি একটা হোটেল দেব। বর্ষায় সবাই তরুলতার মাগুর মাছের রেসিপি খেয়ে মুক্ত হয়ে যাবে। আমিও ওকে হাতে পিঠে সাহায্য করব। আমিও ভাবছি আর মাঝ নদীতে মাছ ধরতে যাব না, মন আর ওতে টানে না। তাহলে তিনজনে মিলে হোটেল দিই, আর আমাদের উঠানে তো রোজই মাগুর মাছ পাওয়া যায়। তুমি ঠিক বলেছ, মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে হোটেল দেব। আগে আমাদের বিয়ে দিয়ে দেন, না হলে তো বাবা মা আবার আসবে আমাকে নিতে। যদি আমাদের নিতে পারে তবে রক্ষে নেই। তা তুমি ঠিকই বলেছ, তোমার আসল মা ছিল আমার পরিচিত, খুব ভালো মেয়ে। নদীতে জল আনতে গিয়েছিল, পা পিছলে পড়ে ডুবে মারা যায়, আর উঠতে পারেনি। তারপর তোমার বাবা বিয়ে করেছে ওই শাকচুন্নিটাকে, যত সব।